শীতকাল চলে এসেছে আর তার সাথে সাথে কি ত্বকের সেই পরিচিত টানটান শুকনো ভাবটাও ফিরে এসেছে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু ভাবি, আরে এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু আজকের এই আলোচনাটায় আমরা দেখব এই ধারণাটা আসলে কতটা ঠিক, আর দিনে একবার লোশন মাখার যে অভ্যেস সেটা কেন একটা বিরাট ভুল। কখনো কি ভেবে দেখেছেন ঠিক কী কারণে শীত এলেই আমাদের ত্বকটা এমন টানটান হয়ে যায়, খসখসে লাগে, এমনকি চুলকায়? প্রশ্নটাও খুব সাধারণ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ জরুরি। চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। তাহলে চলুন আজকের আলোচনায় আমরা কি জানব এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা বুঝব শীতের শুকনো ত্বক আসলে আমাদের কি বলতে চায়। এরপর জানব কেন ত্বক আসলে শুষ্ক হয়। তারপর আমরা দিনে একবার লোশন ব্যবহারের যে ভুলটা করি সেটা ভাঙব আর শিখব ময়শ্চারাইজিংয়ের গোল্ডেন রুল। শেষে থাকবে কিছু দারুণ টিপস আর একদম আসল কথাটা। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে। শীতকালে ত্বকের ওই যে অস্বস্তি, ওটা আসলে একটা সিগন্যাল। এটাকে একদমই স্বাভাবিক ভাবার কিছু নেই। এটা বরং একটা স্পষ্ট লক্ষণ যে ত্বকের ঠিকঠাক যত্ন হচ্ছে না। ব্যাপারটা অনেকটা এরকম, যখন ত্বক টানটান লাগে, খসখসে হয়ে যায় বা চামড়া উঠতে শুরু করে, ওটা আসলে শীতের সাইড এফেক্ট না। ওটা আসলে ত্বক নিজেই জানান দিচ্ছে যে আমার একটু যত্ন দরকার। শরীর কিন্তু নিজেই তার প্রয়োজনের কথা বলে দেয়, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, শীতে এমনটা হয় কেন? কেন ত্বক এত শুকিয়ে যায়? চলুন এর পেছনের কারণগুলো একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, এর পেছনে মূলত তিনটা বড় কারণ আছে। প্রথমটা তো খুবই সোজা, বাইরের ঠান্ডা শুকনো বাতাস। এটা একদম স্পঞ্জের মতো আমাদের ত্বক থেকে ময়েশ্চার শুষে নেয়। দ্বিতীয় কারণটা হলো ঘরের ভেতরের হিটার। আমরা তো আরামে থাকি, কিন্তু এই হিটার ঘরের ভেতরের বাতাসকে আরও শুকনো করে দেয়, আর আমাদের ত্বকের অবস্থাও আরও খারাপ হয়। আর ৩ নম্বর কারণটা আমরা প্রায় সবাই করি, গরম পানি দিয়ে গোসল। আহা কি আরাম, কিন্তু এই গরম পানি ত্বকের যে ন্যাচারাল অয়েল বা তেলের স্তর থাকে সেটাকে ধুয়ে ফেলে, ফলে ত্বকের সুরক্ষা কবচটাই দুর্বল হয়ে যায়। এই ৩টি জিনিস মিলেই কিন্তু শীতকালে ত্বকের ১২টা বাজিয়ে দেয়। আচ্ছা, কারণগুলো তো বোঝা গেল, কিন্তু এবার আসি আমাদের করার সবচেয়ে বড় ভুলটার কথায়। মানে ওই যে দিনে একবার লোশন লাগানো। চলুন দেখি কেন এই কাজটা মোটেও যথেষ্ট না। এই ব্যাপারটায় হারমোনি স্পা অ্যান্ড বিউটি স্যালনের রাহিমা সুলতানা খুব দারুণ একটা কথা বলেছেন। তার মতে অনেকেই সকালে গোসলের পর একবার লোশন লাগিয়ে ভাবেন, ব্যাস সারাদিনের জন্য কাজ শেষ। কিন্তু এটা একদমই একটা ভুল ধারণা। শীতের জন্যে এটা কিছুই না। ব্যাপারটা একটু মিলিয়ে দেখুন, একদিকে আমরা কি ভাবি আর অন্যদিকে আসলে কি হয়। আমরা ভাবি সকালে একবার লোশন লাগালাম মানে সারা দিনের জন্য ত্বক সুরক্ষিত, কিন্তু সত্যিটা হলো সারাদিন ধরেই কিন্তু ত্বক থেকে ময়েশ্চার বেরিয়ে যাচ্ছে। আবার আমরা ভাবি লোশনটা বুঝে পার্মানেন্ট লেয়ার তৈরি করে দিল, কিন্তু না। আমাদের জামাকাপড়ের ঘষা, বাইরের বাতাস, এই সব কিছুর কারণে ওই লোশনের আস্তরণটা আস্তে আস্তে উঠে যায়। তাহলে ভুলটা তো বুঝলাম, কিন্তু এর সমাধানটা কি? এখানেই আসছে ময়েশ্চারাইজার ব্যবহারের সেই গোল্ডেন রুলের কথা। শীতকালে ত্বককে সুস্থ রাখার জন্য এটা একটা খুবই সহজ কিন্তু অসম্ভব কাজের একটা অভ্যাস। তাহলে কি সেই গোল্ডেন রুল? খুবই সোজা, মনে রাখার জন্য একদম সিম্পল। যতবার ত্বক পানিতে ভিজবে ততবার ময়েশ্চারাইজার লাগাতে হবে। ব্যাস, এটাই হলো সেই গোল্ডেন রুল। এখন কথা হলো, এই নিয়মটা প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগানো যায়। খুব সহজ, মাত্র ৩টে স্টেপ। প্রথমত, প্রত্যেকবার গোসলের পর গা মুছলেন, কিন্তু ত্বকটা যখন হালকা ভেজা ভেজা আছে ঠিক তখনই লোশন লাগাতে হবে। দ্বিতীয়ত, যতবার হাতমুখ ধোবেন ততবারই হালকা করে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। আর ৩ নম্বর, রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু বেশি করে, মানে একটা মোটা লেয়ার করে লোশন লাগান। এটা সারা রাত ধরে ত্বককে রিপেয়ার করবে, সুরক্ষা দেবে। গোল্ডেন রুল তো আমরা জেনে গেলাম। চলুন এবার আরও কয়েকটা প্রো টিপস বা স্মার্ট কৌশল দেখে নিই, যাতে ত্বকের হাইড্রেশন একদম সর্বোচ্চ লেভেলে রাখা যায়। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ওয়ান সাইজ ফিটস অল এখানে চলে না। মানে শরীরের সব জায়গার ত্বকের যত্ন একরকম হলে হবে না। যেমন ধরুন আমাদের হাত, পা, কনুই বা হাঁটুর ত্বক কিন্তু অনেক বেশি রুক্ষ হয়, তাই না? ওখানে একটু ঘন থিক ক্রিমের দরকার। আবার অন্যদিকে বুক বা পিঠের মতো জায়গাগুলো তো বেশিরভাগ সময় জামাকাপড়ে ঢাকা থাকে, তাই সেখানে হয়তো একটু হালকা লোশন দিলেই চলে। তাহলে প্রশ্ন আসে, কোন ধরনের প্রোডাক্ট বাছব?
দেখুন, শীতের ওই রুক্ষ আবহাওয়ার সাথে লড়তে গেলে কিন্তু পাতলা হালকা লোশন খুব একটা কাজে দেয় না। এর চেয়ে বরং একটু ঘন বা থিক ক্রিম অনেক বেশি ভালো কাজ করে, কারণ এটা ত্বকের উপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, ময়েশ্চারটাকে ভেতরে আটকে রাখে। আর যখন কিছু কিনতে যাবেন তখন প্যাকেজের পেছনে একটু চোখ বুলিয়ে নেবেন। কি কি খুঁজবেন? শিয়া বাটার, গ্লিসারিন, সেরামাইড বা বিভিন্ন ন্যাচারাল অয়েল। এই নামগুলো দেখলে বুঝতে হবে প্রোডাক্টটা কাজের। আর হ্যাঁ, একটা প্রোটিপ, যেসব প্রোডাক্টে খুব কড়া গন্ধ সেগুলো একটু এড়িয়ে চলাই ভালো, কারণ এই পারফিউম অনেক সময় ত্বকে ইরিটেশন তৈরি করে, ত্বককে আরও ড্রাই করে দেয়। আর লোশন লাগানোর একটা ছোট্ট সিক্রেট আছে, যেটা আমরা আগেও বলেছি, কিন্তু এটা এত জরুরি যে আবার বলছি। সব সময় হালকা ভেজা ত্বকে লোশন লাগাবেন। কেন? কারণ এতে পানিটা ত্বকের ভেতরে লক হয়ে যায়, আর এর ফলে ময়েশ্চারাইজারটা অনেক অনেক বেশি কার্যকর হয়। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন তাহলে সবটা মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো সেটা একবার ঝালিয়ে নিই। তাহলে একদম ফাইনাল টেকওয়ে কি? দিনে কবার লোশন লাগাচ্ছেন সেই হিসাবটা ভুলে যান। তার বদলে এটাকে একটা রিফ্লেক্স অ্যাকশন বানিয়ে ফেলুন। মানে যখনই পানি দিয়ে ত্বক পরিষ্কার করবেন তখনই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, ঠিক যেমন খাবার পর আমরা হাত ধুই সেরকম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই পুরো আলোচনাটা শোনার পর নিজের স্কিনকেয়ার রুটিনে এমন কোনো একটা ছোট পরিবর্তন আনার কথা ভাবা যায়, যেটা আজ থেকেই শুরু করা যেতে পারে?